অনেকদিন পর তোমাদের ক্লাসে আসলাম, তাই না? পার্টিসিপেন্ট অনেক কম মেবি। আজকে তোমাদের এখানে নন ট্রেডিং অর্গানাইজেশনের যে অঙ্কটা আমি তোমাদের দেখাইছিলাম, তোমরা বাসায় কি দেখতে কিনা জানি না। আজকে ওরকম সেম সিমিলার একটা ম্যাথ আমি ক্যালকুলেট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখো, তোমরা কষ্ট করে একটু খাতা কলম রেডি করে এই অঙ্কটা একটু উঠায় নাও, হ্যাঁ? তারপর আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম স্যার। তোমরা সবাই অঙ্কটা একটু উঠায় নাও। স্যার দেখা যায় না। আচ্ছা, আমি বলে দেবো বাবা। আমি একটু বলে দিই, দেখো একটু কনসেন্ট্রেট করো। নয়ন ক্লাব নয়ন ক্লাবে 2012 সালে 31 ডিসেম্বরে প্রাপ্তীয় পরিশোধ হিসাব ও অন্যান্য তথ্যাদি প্রদত্ত হলো। ছোট করে দেখছি, হ্যাঁ। নয়ন ক্লাব প্রাপ্তীয় পরিশোধ হিসাব 2012 সালে 31 ডিসেম্বর সমাপ্ত বছরে হিসাবটা এখানে আছে। দেখো ডেবিট সাইডে রিসিপ্ট, হাতে নগদ ব্যাংক জমার উদ্বৃত্ত 18,700 টাকা, চাঁদা প্রাপ্তি 48,600 টাকা, ভর্তি ফি 10,000 টাকা, অনুদান 80,000 টাকা, টুর্নামেন্ট ফি 18,300 টাকা, আর এখান থেকে বিনিয়োগের শুরু 12,000 টাকা। বুঝতে পারতেছো? টোটাল ফিগার হচ্ছে 1,87,600 টাকা। তারপরে দেখো পেমেন্ট হিসেবে এখানে আসো, পেমেন্টে আছে বেতন ও মজুরি 26,800 টাকা, মেরামত খরচ হচ্ছে 7,000 টাকা, পেন্টিং যে খরচ হয়েছে তোমাদের 4,400 টাকা, যাতায়াত যাতায়াত যে খরচ 1,200 টাকা, ডাক ও তার খরচ 2,500 টাকা, টুর্নামেন্ট খরচ 18,000 টাকা, খেলার সরঞ্জাম ক্রয় করা হয়েছে 45,000 টাকা, আর হাতে আমাদের ক্যাশ ইন হ্যান্ড আছে 82,700 টাকা। এই টোটাল হচ্ছে 1,87,600 টাকা। তোমরা একটু উঠাইতে থাকো, তারপরে না বুঝতে পারলে আমি আবার রিপিট করবো। দেখো, আদার ইনফরমেশন যেগুলো আছে, ফার্স্ট 2012 সালে 1 জানুয়ারি ক্লাবে আমাদের কিছু অ্যাসেট ছিল। প্রথমে হচ্ছে বিল্ডিং, ল্যান্ড ল্যান্ড এন্ড বিল্ডিং হচ্ছে আমাদের 3,50,000 টাকা। আমাদের কিছু স্পোর্টস আইটেম আমাদের ক্রয় করা হয়েছে 90,000 টাকা, আর 15% আমাদের ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে 80,000 টাকা।
এরপর সেকেন্ড ইনফরমেশন, আমাদের লাস্ট ইয়ারে আমাদের কিছুটা বকেয়া চাঁদা আছে 2200 টাকা। আমাদের পরবর্তী বছরের চাঁদা 3000 টাকা এবং চলতি রানিং ইয়ারে আমাদের কিছু চাঁদা এখনো অনাদায়ী আছে। ঠিক আছে, এখন আমরা রিসিভ করি। তোমরা কি তুলতে পারছো? সবাই কি তুলতেছো নাকি? দেখো, আর কষ্ট করে দুইটা ইনফরমেশন আমাদের উঠাইতে হবে, তারপরে আমরা মূল্যায়ন করব। দেখো, আমাদের মোটামুটি সবগুলি ইনফরমেশন এখানে প্রেজেন্ট করা হলো। 3 নম্বরটা যেটা এখানে ইনফরমেশন, সেটা হচ্ছে দেখো, বেতন ও মজুরি অগ্রিম প্রদান করা হয়েছে 1500 টাকা। অন দ্য আদার হ্যান্ড, ডাক ও তার খরচ বকেয়া আছে 500 টাকা। ঠিক আছে, আর লাস্ট অফ আসবাবপত্র, খেলার সরঞ্জামের আমাদের কিছু ক্লোজিং উদ্বৃত্তের 20% হারে এবং জমি ও দালান কোটার উপর 10% হারে আমরা ডিপ্রিসিয়েশন চার্জ করবো, অর্থাৎ অবচয় ধার্য করবে। তোমাদের কতটুকু হয়েছে? 2 মিনিটের মধ্যে এগুলো উঠে নাও, তারপরে এগুলো মিশিয়ে দিয়ে আমরা মূল্যায়নকে। দিকে দেখা যাচ্ছে না আচ্ছা, কোনগুলো দেখা যাচ্ছে না? স্যার, বোঝা যায় না। কিচ্ছু বোঝা যাচ্ছে না? এখন বোঝা জি যাচ্ছে? স্যার। জি স্যার। আমি কি রিপিট করবো আবারও? দেখো, যারা বুঝতে পারতেছো তারা উঠে দাও, আর যারা বুঝতে পারতেছো তাদের জন্য আমার এইটাই যে আদার ইনফরমেশন 2012 সালে 1 জানুয়ারি আমাদের কিছু ক্লাবের সম্পত্তি ছিল জমি ও দালান 3,50,000 টাকা, খেলার সরঞ্জাম ছিল 90,000 টাকা, আর 15% আমাদের বিনিয়োগ ছিল 80,000 টাকা। আর আমাদের লাস্ট ইয়ারে কিছু বকেয়া চাঁদা ছিল। আচ্ছা, তোমরা কি বলতে পারবা? অনেকদিন পর ক্লাসে আসলাম, আসলে এগুলো কি ভুলে গেছো না রানিং আছে? একটু দেখি তো।
সেকেন্ড ইনফরমেশন একটা কথা লেখাচ্ছে বিগত বছরের বকেয়া চাঁদা 2200 টাকা। এটা কি করবো বলো তো, কেউ বলতে পারবা? তারপরে দেখো পরবর্তী বছরের চাঁদা বাবদ 3000 টাকা। পরবর্তী বছর মানে কি বলো তো? কি তোমরা কি আসো না ঘুমাইছো? স্যার আগামী বছর এটা কি নাম, আগামী বছর লিখবো না কি নামে আমরা ওটাকে রেকর্ড করবো? এটা কি মানে পরবর্তী বছরের যে চাঁদা এটা আমার? অগ্রিম। হ্যাঁ ওকে। অগ্রিম চাঁদা এটা কি আমাদের অ্যাসেট না লাইবিলিটি বলো তো? স্যার অ্যাসেট। অ্যাসেট। মামা দায় হবে। ও আচ্ছা, সব দুইটা বলা যাবে না, যে কোনো একটা কনক্রিট ডিসিশন নিতে হবে। হ্যাঁ, তাহলে তুমি বলছো স্যার দায় হবে। আচ্ছা। তারপরে দেখো এবং চলতি সালের যে চাঁদা এটা কি বলতো? 4000 টাকা। এই ইনকামটা কি, এটা কি আমরা যোগ করবো না মাইনাস করবো বলো তো? স্যার যোগ করবো। আচ্ছা, আর ফার্স্ট যে লাস্ট ইয়ারের যে বকে আমাদের যে চাঁদাটা ছিল এটা কি করবো বলতো? শুধু মেয়েরাই পড়াশোনা করে, ছেলেরা কি করে? স্যার বিয়োগ করতে হবে। এই রে বাবা, অনেকক্ষণ পর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। 3 নম্বরে দেখো বেতন ও মজুরি অগ্রিম প্রদান করা হয়েছে। এই যে বেতন অর্থাৎ স্যালারিজ এন্ড ওয়েজেস আমরা যে প্রিপেড করছি, এটা কি আসলে বলো তো? এটা কি সম্পদ না দায় বলো তো? ছেলেরা বলবা দেখি, খুব ঝটপট উত্তর দিতে হবে। ফার্স্টে তোমরা 4G, আবার কেউ কেউ বলে 5G, তাই না? পারবা? ছেলেরা পারবা না? দেখি মেয়েরা বলো তো দেখি। স্যার সম্পদ। আচ্ছা আলহামদুলিল্লাহ। সম্পদ স্যার। হ্যাঁ, শুনে শুনে বলতেছি তাই না? আচ্ছা দেখো সবাই। না স্যার। আচ্ছা ঠিক আছে, একটু ক্যালকুলেট করতে সময় লাগতেছে না? তোমার একটু ইটা স্লো নাকি? আচ্ছা দেখো অন দা আদার হ্যান্ড আমাদের ডাক ও তার খরচ কিছুটা ডিউ আছে 500 টাকা। ঠিক আছে, লাস্ট ইনফরমেশন তো আসবাবপত্র। দায় এইটা। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, তুমি তো বলার আগে বলে দিছো। দেখ দেখো আসবাবপত্র এবং খেলার সরঞ্জামে খেলার আমাদের কিছু সরঞ্জাম ছিল, সেখানে আমাদের 20% হারে ডিপ্রিসিয়েশন চার্জ করব। আর আমাদের যে ল্যান্ড এন্ড বিল্ডিং আছে এটার উপর আমরা একটু 10% আছে, 10% হারে আমরা ডিপ্রিসিয়েশন চার্জ করব। তো উপরে অংশটুকু তোমরা উঠে এনেছো, আমি কি মিশিয়ে দেব? কার কার হয় নাই? সবার হয়েছে? কথা বলে না, আমি মিশাই দিলাম। হ্যাঁ জি স্যার আমার হইছে। আচ্ছা, তোমার হয়েছে। আদের অন্যান্যদের কি অবস্থা? তো ওরা জানে। দেখো আমি উপরের অংশটুকু একটু মুছে দিচ্ছি। দেখো স্যার আমাদের অ্যাকাউন্টিং এর সিলেবাসটা একটু বলে দিবেন, গ্রুপে তো দেওয়া নাই। অ্যাকাউন্টিং এর সিলেবাস তোমাদের উইন্টার ভ্যাকেশনের পর আর কোনো ক্লাস হয় না স্যারদের, স্যার ম্যাডামদের? আজকের আগেও তো ক্লাস হচ্ছে তাই না? আমার মনে হয় এগুলো বিষয় সিলেবাসটা অন্তত অলরেডি তোমরা জানার কথা। স্যার কয়েকটা সাবজেক্টে চেঞ্জ করে দিছে এই জন্য। আচ্ছা ওইটা আমি জরুল স্যারকে ইলাস্ট্রেট করতে বলবো রে, ঠিক আছে? নেক্সট ক্লাসে তোমাদের জরুল স্যার এগুলো ভালোভাবে প্রেজেন্ট করবে। তো দেখো আমাদের এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, এগুলো কি বিষয় দিলাম, ঠিক আছে? আমাদের রিকোয়ারমেন্টে যে বিষয়গুলো চাইছে আমরা সেগুলো নিয়ে একটু থিঙ্কিং করব। সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট প্রথমে যেটা এরা বলছে করণীয়, এরা ইন্ডোয়েন্ট ক্লাবে 2012 সালে প্রারম্ভিক যে মূলধন এটা নির্ণয় করতে বলছে।
তোমরা সবাই একটু আমাদের যে ওপেনিং যে ক্যাপিটাল আছে এটা একটু ক্যালকুলেট করো তো দেখি, জাস্ট 1 মিনিটের একটা ম্যাথ, ঠিক আছে? 1 মিনিটের মধ্যে তোমরা ইনশাআল্লাহ এটা ক্যালকুলেট করতে পারবা। আমাদের 2012 সালে আমাদের যে প্রারম্ভিক যে মূলধন ছিল এটা আমরা এখন ক্যালকুলেট করব, ঠিক আছে? যারা যারা অঙ্ক তুলে নিছো তারা একটু একটা মিনিট থিঙ্কিং করো, ঠিক আছে? একটা নিচে কি দেখা যাচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ? না স্যার। আচ্ছা, একটু উপরে আর যারা তোমরা এটা পারবা একটু এক্সারসাইজ করো। আচ্ছা, তোমাদের থেকে একটু ফিডব্যাক নিই। আমাদের দেখো 2012 সালে 1 জানুয়ারি যে আমাদের প্রারম্ভিক যে মূলধন ছিল, অ্যাসেট ছিল, এগুলো দেখো তোমরা একটু লক্ষ্য করো, খাতা দেখে লক্ষ্য করো। এখানে আমাদের প্রথমে হাতে যে নগদ ও ব্যাংক জমার উদ্বৃত্ত কত ছিল বলো তো? শুনতে পাচ্ছ তোমরা? আমাদের দেখো হাতে আমাদের ক্যাশ ইন হ্যান্ড ছিল, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা ছিল, সেটা হচ্ছে 18,700 টাকা, ঠিক আছে? আমাদের হাতে নগদ ও ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 18,700 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের জমি ও দালাল, অর্থাৎ আমাদের দেখো আদার্স ইনফরমেশন দিকে লক্ষ্য রাখো। ফার্স্ট নম্বর ইনফরমেশন, 2012 সালের 1 জানুয়ারি তারিখে উক্ত ক্লাবের সম্পত্তি সমূহ ছিল, জমি ও দালাল কত ছিল দেখো তো? 3,50,000। ঠিক আছে, তাহলে আমাদের এটা 2012 সালের 1 জানুয়ারিতে আমাদের এই জমি এবং দালালের যে মূল্যটা এটা ছিল 3,50,000। নেক্সট দেখো আমাদের কিছু খেলার সরঞ্জামাদি, আমাদের কিছু স্পোর্টস আইটেম আমাদের পারচেজ করা হয়েছে, সেটা হচ্ছে 90,000 টাকা খেলার সরঞ্জামাদি। নেক্সট দেখো আমাদের এখানে 15% বিনিয়োগ আছে। দেখো এখানে আমাদের 15% বিনিয়োগ এখানে আছে 2012 সালে 1 জানুয়ারি তারিখে 15% বিনিয়োগ 80,000 টাকা। দেখতে পাচ্ছ? এই ছেলেরা দেখতে পাচ্ছ? আমাদের লাস্ট দেখো এখানে বিগত কিছু চাঁদা আমাদের বকে আছে, এটা হচ্ছে 22,000 টাকা। ঠিক আছে, 2 নম্বর ইনফরমেশনে দেখো, 2 নম্বর ইনফরমেশন আমাদের গত বছরে কিছু চাঁদা, এটা 22,000 টাকা।
তোমরা যারা এখন শুনতে পাচ্ছ বিগত বছরে যে চাঁদা, এটা কি অ্যাসেট হিসেবে আমি যে রেকর্ড করলাম, এটা কি ঠিক আছে না এটা রং বলো তো? তাহলে আমাদের বিগত চাঁদা 2200 টাকা। টোটাল ক্যালকুলেট করে দেখো, টোটাল ক্যালকুলেট করে হচ্ছে আমাদের দেখো আমাদের এখানে যে মূলধন তহবিল যেটা আছে সেটা হচ্ছে 5,40,000। দেখো আমরা যেহেতু সময় শেষ হয়ে গেছে, আমাদের প্রদত্ত পত্রের যে 2012 সালে 1 জানুয়ারি যে সম্পদ ছিল, আমাদের হাতে নগদ ব্যাংক ছিল 18,700, জমিয়ে দাঁড়ানো 3,50,000, খেলা সরঞ্জামাতে 90,000, বিনিয়োগ ছিল 80,000, আর বিগত চাঁদা ছিল 2200, টোটাল হচ্ছে 5,40,900 টাকা। এটাই আমরা মূলধন তহবিলে ট্রান্সফার করে দেবো, টোটাল হচ্ছে 5,40,900। আগামী দিন তোমরা নেক্সট ক্লাসে এই নয়ন ক্লাবে 2012 সালে 31 ডিসেম্বর তারিখে সমস্ত বছরের আয় বা হিসাবটা তৈরি করবা, ঠিক আছে? তারপরে আমি তোমাদের এই অঙ্কটা মানে ব্যালেন্স শিটে করে দেওয়ার চেষ্টা করবো। সবাই তোমরা ভালো থাকো।